হুগলির হরিপাল কনকপুর খাঁপাড়া এলাকায় গভীর রাতে ধান চুরির একটি ঘটনা সামনে এসেছে। বাড়ির মালিক নূর হোসেন আলী খান জানান, সকালে তার মা মর্নিং ওয়াকে যাওয়ার সময় মেইন গেটের তালা খোলা দেখে ছেলেকে ডাকেন। এরপর চারিদিকে ধান ছড়ানো এবং ত্রিপল সরানো অবস্থায় দেখতে পান। সিসিটিভি ফুটেজে দেখা যায় সাদা রঙের একটি বোলেরো পিকআপ ভ্যান গাড়ি বাড়ির সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ধান গাড়িতে তুলছিল। চুরির সময় কেউ বাড়িতে উঠে পড়ায় চোরেরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর তিনি হরিপাল থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এরই মধ্যে 4 ডিসেম্বর চিত্রশালী গ্রামের বাসিন্দা কাদের হোসেন হরিপাল থানায় অভিযোগ জানান, গত 25 নভেম্বর তার 20 বস্তা ধান চুরি যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই একই পিকআপ ভ্যান দেখা যায়। অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়। তদন্তে শেখ মুজাহিদ এবং অরুণ ভূমিজ নামে 2 সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ধনিয়াখালীর একটি বাঁশবাগান থেকে পিকআপ ভ্যান এবং দাঁতপুর থানার মাহেশ্বরপুর মোড়ের একটি গোডাউন থেকে 20 বস্তা ধান উদ্ধার করা হয়। ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে ধান চুরির সঙ্গে জড়িত। বিভিন্ন জায়গা থেকে ধান চুরি করে ওই গোডাউনে জমা রেখে বিক্রির পরিকল্পনা করত। পুলিশ এখনো কেসের তদন্ত চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। ঘটনাটা আমার জমির ধান মানে কথা আমার একটা জমি কাটা হয়েছে। সেই জমির ধানটা আমার দলিচে রেখেছিলাম। বাকি জমিগুলো ধান কাটা হলে ভেবেছিলাম যে একসাথে করে মান্ডিতে পাঠাবো, তো সেইগুলোকেই রাখা ছিল। কিন্তু আজকে হঠাৎ করে মা মর্নিং ওয়াকের জন্য বেরোচ্ছে, আমাদের মেন গেটে দেখছে বাইরে দিক দিয়ে তালা মারা। তো আমাকে ডাকাডাকি করতে আমি দৌড়ে উঠে এলাম। উঠে এসে পিছনের দরজা দিয়ে যখন আমার ধানের জায়গাটা এলাম, এসে দেখছি ধান সব চারিধারে ছড়ভঙ্গ হয়ে আছে। তিরপল ঢাকা দিয়েছিল, তিরপল এক সাইডে খুলে পড়ে আছে এবং ওর থেকে বেশ কিছু ধান কম আছে। তো আমি এটা দেখার পরে তো আমি আমার বাড়ির মানে পিছনে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরায় চেক করলাম, দেখলাম একটা বুলেরো পিকআপ ভ্যান 407 গাড়িটা নতুন গাড়ি, সামনে কিছু ফুল টুল লাগানো রয়েছে, নতুন গাড়ি বেরোলে যেমন হয়। এই গাড়িটা এসে দাঁড়ালো, দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে ধান তুলতে আরম্ভ করলো। কিছু ধান তোলার পরে দাঁড়িয়ে চংবং করে ফের গাড়িটা ছেড়ে বেরিয়ে গেল। সব ধানটা তুলতে পারে না। আমার অনুমান যে বাড়িতে হয়তো কেউ জেগে গেছিলো বা কারোর আওয়াজ পেয়ে তারা বেরিয়ে যায়। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমার চাষি এমনিতে ওপরবেলা দুর্যোগে প্রায় শেষ পথে, আর তার উপরে যদি এরকম ধরনের চোরের উৎপাত হয়, অত্যাচার হয়, তো এ থেকে তো আমরা খুবই গ্রামবাসী আছি। কারণ হচ্ছে এই 1 মাসের মধ্যে একটা আমাদের পাশে থেকে একটা টোটো এবং একটা ওই ইঞ্জিন ভ্যান চুরি হয়েছে, সেটা এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর আমাদের গ্রামে এই ধান কাটা শুরু হয়েছে আমারই প্রায় ধরতে গেলে প্রথম ধান, তারপরে আস্তে আস্তে ধান আসে। সেসব ধান সমস্ত রাস্তার ধারেই পড়ে থাকে। এইভাবে যদি ধান চুরি হতে থাকে তাহলে চাষিরা কোথায় যাবে, কার ওপর আস্থা রাখবে? আমি চাই এটা যেন পুলিশ ইনভেস্টিগেশন করে এবং দ্রুত যেন গাড়িটাকে ধরে। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। ম্যাডাম সকালে স্যার যাবে বললে। কতটা ধান চুরি গেছে আপনার? আনুমানিক বেশ কিছুটা হবে। আমার চাষের ধান তো সেরকম কিছু হিসাব নাই, দেখে মনে হলো বেশ অনেকই ধান গেছে আমার এখন। এখন ধানের দামও তো ঊর্ধ্বমুখী অনেকটা। হ্যাঁ, ধান ওই সরকার নিচ্ছে 2300 টাকা কুইন্টাল। সরকারকেই দিই, আমার নিজের চাষের ধান আর কি। সবটা এসে হাজির হয়নি বলে ওই জন্যই পড়েছিল, না হলে ধান এতদিন মান্ডিতে আমার চলে যেত। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ওই গাড়িটা পুলিশ ধরুক, ধরে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে আমার ধান ফিরিয়ে দিই, এটাই চাই। আপনার নাম? নূর হোসেন আলী খান, গ্রাম খানপাড়া, কনকপুর, হরিপাল নাকি? হরিপাল থানা।